নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আজকে একবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক কেন যে কোনো ইন্টারভিউতে গিয়ে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন ফোকাসড বা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন পাননি একটা না এমন কেউ নেই। সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কিন্তু ধরেই থাকে। আমি সিচুয়েশন বেস যে ধরনের প্রশ্নগুলো হতে পারে আমি প্রশ্নগুলো আপনাদের বলছি, আপনারা নোট করে নেবেন এবং এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বেন। অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবেন। প্রথম হচ্ছে, আপনি কেন শিক্ষক হতে চান? আপনি কেন শিক্ষক হতে চান? দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে আপনাকে কেন শিক্ষক পদে আমরা নিয়োগ করব? তাহলে আপনি কি বললাম, আপনি কেন শিক্ষক হতে চান। আপনাকে কেন শিক্ষক পদের জন্য নিয়োগ করবে প্রাথমিকের বোর্ড? নেক্সট প্রশ্ন, একটা ক্লাসে দুজন ছাত্র মারামারি করছে, আপনি কি করবেন? একটা ক্লাসে দুজন ছাত্র মারামারি করছে, আপনি কি করবেন? নেক্সট প্রশ্ন হতে পারে, কোনো ছাত্র বা ছাত্রী স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ল, এই মুহূর্তে আপনার কি করণীয় আছে? নেক্সট প্রশ্ন হতে পারে, এখন বর্তমানে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীদের বেসরকারি স্কুলে চলে যাওয়ার একটা মারাত্মক প্রবণতা। আপনি যে এলাকায় গেলেন, দেখলেন এই সমস্যাটাই সেই এলাকাটা জড়িত, অর্থাৎ বেসরকারি স্কুলে চলে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেড়েছে। এ মুহূর্তে আপনার সেই এলাকায় গিয়ে করণীয় কি আদৌ কিছু আছে, বা আপনি কি কিছু আদৌ করতে পারবেন? নেক্সট প্রশ্ন হতে পারে যে আহ, এই যে আপনি প্রাথমিকের শিক্ষক হতে চাইছেন বা প্রাথমিকের শিক্ষক হতে যাচ্ছেন, আপনি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য কি করতে পারেন? আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য কি করতে পারেন? নেক্সট প্রশ্ন হতে পারেন যে এই যে বিদ্যালয়ে পড়াচ্ছেন আপনি, এই পড়ানোর বাইরেও কি বেতন নিয়ে টিউশন পড়ানো, আপনার ব্যক্তিগতভাবে যে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা, এই যে ব্যাপারটা, এটা কি আপনি সাপোর্ট করেন? নেক্সট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পাস ফেল প্রথা উঠিয়ে দেওয়া হয়েছিল, আপনার সপক্ষে বা আপনার যুক্তি দিন, এটা ঠিক নাকি ভুল? খুব ভালো করে প্রশ্নটা, কিন্তু পরীক্ষার জন্য এটা খুব ভালো হতে পারে যে পাস ফেল প্রথা যেটা উঠিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক নাকি ভুল? নেক্সট প্রশ্ন হতে পারে যে আজকাল প্রায়শই শোনা যাচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যে শ্রেণীকক্ষের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা অনেকাংশে রক্ষা করতে পারছেন না। এই মতো অবস্থায় আপনি যদি দেখেন আপনার বিদ্যালয়েও এরকম সিচুয়েশন রয়েছে, তো আপনি সে মুহূর্তে সেই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি করতে চান? আরো একটা প্রশ্ন, খুব সেন্সিটিভ প্রশ্ন, বর্তমানে পঞ্চম শ্রেণীতে প্রাইমারি স্কুল যুক্ত করা হয়েছে বা প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করা হচ্ছে। আপনার যুক্তি দিন, এর পক্ষে বা বিপক্ষে, যে প্রাইমারি স্কুলকে পঞ্চম শ্রেণী যুক্ত করা, এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? নেক্সট প্রশ্ন, আপনি যে বিদ্যালয়ে গেলেন, সেই বিদ্যালয়ে আপনাদের যে বসার জায়গা বা টিচার্স রুম, সেখানে প্রচন্ড রাজনৈতিক আলোচনা হয়, প্রচন্ড রাজনৈতিক আলোচনা হয়, আপনি কি করবেন? বা আপনার এই মতো অবস্থায় আহ, কি করা উচিত? আরো একটা প্রশ্ন হতে পারে, আপনি কোন স্কুল প্রেফার করেন? আপনি যদি মেল বা ফিমেল যা হোক হন, যদি আপনি ছেলে হন তাহলে আপনাকে বললো আপনি কোয়েড স্কুল পছন্দ করবেন না বয়েজ স্কুল পছন্দ করবেন, অথবা আপনি যদি মহিলা হন বলবে যে আপনি কোয়েড স্কুল পছন্দ করবেন নাকি গার্লস স্কুল পছন্দ করবেন, আপনার প্রেফারেন্স কোনটা? নেক্সট, পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যক্রম, শিক্ষার যে পাঠ্যক্রম রয়েছে, সেই পাঠ্যক্রম থেকে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন ধরতেই পারে যে কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে আপনাকে অনবরত কোয়েশ্চেন করে যায়, আপনি কি করবেন? সে যদি এরকম অনবরত কোয়েশ্চেন করতে থাকে, আপনি কি করবেন? বা কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে পাঠ বহির্ভূত কোয়েশ্চেন করে, তাহলে আপনি কি করবেন? অথবা কোনো ছাত্র বা ছাত্রী আপনি যা পড়াচ্ছেন সেই পড়ানোর মধ্যে থেকেই আপনাকে অনবরত কোয়েশ্চেন করে, এক্ষেত্রে আপনি কি করবেন? সবকটাই কিন্তু হতে পারে। নেক্সট, শ্রেণীকক্ষে আপনি যখন পড়াচ্ছেন, আপনার কোনো ছাত্র বা ছাত্রী আপনার একটা ভুল ধরিয়ে দিলেন, অর্থাৎ আপনার কিছু ভুল হচ্ছিল, সেই ভুলটা ধরিয়ে দিলেন, এই মতো অবস্থায় আপনি কি করবেন?
বা আপনার কি করা উচিত? কোন ছাত্র বা ছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আপনি কি করবেন? আপনি তো তাদের শিক্ষক। এটা হতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সেনসিটিভ প্রশ্ন এটা, যে আপনি পড়ানো ছাড়া আর কোন কোন কো কারিকুলার অ্যাক্টিভিটি বাচ্চাদের সঙ্গে করতে পারবেন? কোন কোন কো কারিকুলার অ্যাক্টিভিটি বাচ্চাদের সঙ্গে করতে পারবেন? বা প্রশ্ন হতে পারে বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল গেমস এর প্রচন্ড প্রবণতা দেখা গেছে। আপনার কর্তব্য কি? আপনি কি করবেন? আপনি জানলেন হয়তো আপনার কোন ক্লাসের কিছু বাচ্চা আছে যারা এতে অ্যাডিক্টেড। আপনি কি করবেন? নেক্সট প্রশ্ন হতেই পারে যে এটা খুব সেনসিটিভ প্রশ্ন এবং এটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে শিক্ষক মহাশয়দের হাত থেকে বেত বা লাঠি কেড়ে নেওয়া হয়েছে। সত্যি আপনি আর বেত নিয়ে ক্লাসে যেতে পারবেন না। আপনার পক্ষে বা বিপক্ষে যুক্তি দিন। খুব সেনসিটিভ প্রশ্ন। শুধু এটা না, যতগুলো প্রশ্ন আমি বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, খুব 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 সেনসিটিভ। বুঝে শুনে আনসার না দিলে কিন্তু বিতর্কে চলে যেতে পারে। এবং আপনি মনে রাখবেন কোনোভাবেই, কোন রকম ভাবেই বিতর্কে জড়ানো যাবে না, কারণ আপনার চাকরিটা দরকার। এই সিচুয়েশন বেসড প্রশ্ন আমি যেগুলো বলছি, সিচুয়েশন ভালো থাকবে এমন ভাবে উত্তর প্রস্তুত হবে। পরের আবারও কোনো একটা ভিডিওতে আমি আবারও বেশ কিছু প্রশ্ন বলে দেবো সিচুয়েশন বেসড, যেগুলো আপনাকে দেখে যেতে হবেই। ততক্ষণ সকলে ভালো থাকবেন। টাটা, নমস্কার।